আর আপনি যখন কাছে আসেন তখন কেমন একটা হয়। কি হয়? কি হয় মানে কেমন দম বন্ধ হয়ে যায়। কেন? ওই ছোটবেলার ঠাম্মি ভয় পাইয়ে ঘুম পাড়াতো। কি? হ্যাঁ, ওই শাকচুন্নির গল্প শুনিয়ে, হ্যাঁ না? শাকচুন্নি? হ্যাঁ, আপনি না সেরকম শাকচুন্নির মতন। হোয়াট? এই দিদি, তুই শুনলি আমাকে কি বলে ডাকলো? শাকচুন্নি। শুনেছি। দেখ তুই না এত রাগ করিস না। আমি জানি তুই ঠিক ওকে তৈরি করে নিতে পারবি। সে তো আমি করবই, করতে তোকে হবেই। আমি তো ওকে তৈরি করেই নেব। ওই ইডিয়েটটা আমাকে শাকচুন্নি বলেছে, ঠিক আছে? ওকে আমি যদি আমার হাতের মুঠোয় না আনতে পারি তাহলে আমার নামও দীপিকা নয়। পারবে কি কবজা করতে? আমার তো সন্দেহ হচ্ছে। চেষ্টা করে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। গত বছর কিন্তু আপনার অ্যালবাম খুব ভালো বিজনেস করেছিল, দীর্ঘদিন ধরে মার্কেটে নাম্বার 1 ছিল। এবছর কিন্তু আমরা তার থেকে কিছু বেশি আশা করি। এমন গান করুন মিস্টার সিট যাতে পুরনো দিনের হিট গানের রেকর্ড ভেঙে যায়। আমি আমার 100% দিয়ে চেষ্টা করব। আরে না 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 না, চেষ্টা নয়, আপনি পারবেন। আই এম শিওর আপনি পারবেন। সিডের গান এখন সমস্ত লোকের মুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে রাত্রি সমস্ত এফএম স্টুডিওতে সিডের গান বাজছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর এখন তো ওকে মুম্বাই থেকেও ডাকছে। ও, তাহলে আর দেরি না করে ডিলটা করে ফেলুন। হ্যাঁ, তাহলে সাইনটা করে নিন। হ্যাঁ, নেক্সট ডেতে এসে আমরা গানের বেসিক গুলো শুনে তাহলে সাইনটা করিয়ে দেব। হ্যাঁ একদম একদম ঠিক আছে, এক্স্যাক্টলি। ওই দেখতে পাচ্ছ? এই কি গো পেখমদি, পেখমদি, আমার না খুব ভয় করছে। চুপ করছো তুমি, ঘুমটাটা দাও বলছি। শোনো, আজ তোমার পরীক্ষা, বুঝেছো? সীতার অগ্নি পরীক্ষা, তারপর সতী বেহুলার পরীক্ষা, তারপরে সাবিত্রী পরীক্ষার থেকেও কঠিন পরীক্ষা তোমার স্বামীকে তোমার কাছে আনতে হবে, বুঝেছো? এই আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। আরে বাবা, ভয় করছি কেন? বাইরে তো আমি আছি নাকি? হ্যাঁ, কিছু হলে আমি মারবো না? তোমার বরকে ধরে পেটাবো। না না না, পিটিও না কেন? ও লাগবে তো। আরে বাবা, লাগবে তো। নেকা ষষ্ঠী, বেশি ভালোবাসি তো, খুব ভালোবাসি। বেগমদি, তুমিও তো ভালোবাসতে, তাই না? এই চুপ, একদম চুপ করো। ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে ইনফ্যাচুয়েশন। ভ্যাজ, এগুলোর মানে কি? আরে বাবা, ভ্যাজ না। আরে বাবা, তুমি বুঝবে না। তুমি যাও তো। শোনো, তুমি এসব এখন বুঝবে না, বুঝেছো? ভালোবাসা কাকে বলে সেটা যেদিন তুমি বুঝবে না, সেদিন দেখবে ভালোবাসা তোমাকে সুযোগ দিচ্ছে না, ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনারা কিছু নেবেন? আই মিন চা বা কফি? হ্যাঁ একদম একদম, একটু চা কফি হলে খুব ভালো হতো, তাই না? রাইট। আই ডোন্ট মাইন্ড, একটু চা আমি খেতে পারি। ওকে, আর আপনি? আমি ব্ল্যাক কফি নেব। ওকে ওকে। না না, আমার খুব ভয় করছে, আমি যাবো না। যাবো না, খুব ভয় করছে। আরে তো চুপ করো না, এটাই তো সুযোগ। চা কফি খেতে চাইছি, চা কফি বানিয়ে দাও। এ কি? কে কে আপনি? কাকে চাই আপনার? এ কি? আমি গ্রাম থেকে এসেছি গো, গ্রাম থেকে এসেছি, পলাশপুর গ্রাম। কে পাঠিয়েছে আপনাকে? এ কি? ওই ডাক্তার বাবু আছে না, হোমিওপ্যাথি ডাক্তার বাবু, উনি আর ওনার স্ত্রী পাঠিয়েছেন। হ্যাঁ, তা কিসের জন্য পাঠিয়েছে? এ কি? আপনার দেখাশোনার কাজ করবার জন্যই পাঠিয়েছে।
আমার দেখাশোনা? এই দেখাশোনা মানে কিসের দেখাশোনা? যাতে কোনো পেতনি তোমার ঘাড়ে না চাপতে পারে তাই। হ্যালো, কিছু বললে? না না, কিছু বলিনি গো, কিছু বলিনি। আচ্ছা বলছি তোমাকে কে পাঠিয়েছে বললে? বলছো তো নাকি মা বাবা পাঠিয়েছে। ও হ্যাঁ, তা কি করতে পাঠিয়েছে তোমাকে? আগে দিন রাত্রি কাজ করবার নোক গো, কাজ করবার নোক, ওনার দেখাশোনা করবার জন্য পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন ভিতরে যাও, আমরা কথা বলছি। এই তুমি চা কফি বানাতে পারো? আগে চা করতে পারি, কফি কফি তো করতে পারি নে, গ্রামে তো কফি হয় নে। আরে ওটা কফি নয়, কফি নয়, কফি বলো, কফি। ঠিক আছে তুমি ভেতরে চলো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ জিপসি, তুই ওকে একটু ভিতরে নিয়ে যা। চলো। আই এম সো সরি। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারফারেন্স। হ্যাঁ শুনেছিলাম আপনার নাকি বিয়ে হয়েছে। না না, ওসব একটা রুমার। কিন্তু রিপোর্টাররা বলছে আপনার বিয়ে হয়ে গেছে। ওই যে আপনার গার্লফ্রেন্ড বেগমের সঙ্গে নাকি আপনার ব্রেকআপ হয়ে গেছে। না না, ওইসব ব্রেকআপ টেকআপ আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। আমি বেগমকে ভালোবাসি, বেগম ইজ মাই লাভ, অ্যান্ড ওইসব ব্রেকআপ টেকআপ ইজ জাস্ট আ রুমার, ওইসব কিচ্ছু না, নাথিং এলস। ভালোবাসাচ্ছি, ভালোবাসাচ্ছি। নিজের বউকে যদি গ্রহণ করতে না পারো না, একবারে ঠ্যাং ভেঙে পিছনে ফেলে রাখবো বলে রাখলাম। ঢালো ঢালো, আস্তে আস্তে ঢালো, সাবধান। হ্যাঁ, এবারে কাপগুলোকে সুন্দর করে রাখো, রাখো সুন্দর করে। কাপগুলোকে সুন্দর করে সাজাও, ওনাদেরকে দিয়ে এসো। আগে দিয়ে আসছি গো, দিয়ে আসছি। এই মাথায় ঘোমটাটা পড়েছো কেন? আগে মুখ দেখাতে লজ্জা করে না? আরে আমার কাছেও, আমি তো মেয়ে নাকি? আগে আপনি মেয়ে মানুষ বটে, কিন্তু আপনার পোশাক আশাক একদম পুরুষ মানুষের মতো। হ্যাঁ, কে রে? হ্যাঁ, আঙ্কেল কাকে পাঠিয়েছে কে জানি বাবা। তাহলে খুব তাড়াতাড়ি আমরা এগ্রিমেন্টটা সেরে ফেলছি। একদম একে চা এনেছি গো, চা এনেছি। আস্তে আস্তে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাখুন। হ্যাঁ, রাখলাম। প্লিজ প্লিজ আপনি নিন। হ্যাঁ শিওর। হ্যাঁ স্যার, কি হলো? চার মধ্যে কি একটা বাজে গন্ধ বেরোচ্ছে। গন্ধ? কিসের গন্ধ? এই তুমি কি মিশিয়েছো চায়ে? হ্যাঁ, কি দিয়েছো? কি কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আমি একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ আমি দেখছি, আমি একটু দেখি। হ্যাঁ কি প্রবলেম হলো? এই তোর আবার কি হলো? মনে হচ্ছে এতে চিনির বদলে খাবার সোডা মিশিয়ে ফেলেছে। হ্যাঁ, বেগম, বেগম। কি হয়েছে মা? বেগম কই? বনু তো নিজের ঘরে। আচ্ছা যাবো না আমরা নেমন্তন্ন বাড়ি, তখন থেকে তোদের বলছি রেডি হতে। আর আমি তো রেডি। দাঁড়া দেখছি, দাঁড়া। উফ, দিনা তোদের নিয়ে। মামি, আমি রেডি হয়ে গেছি। Very good. এই রেডি হয়ে গেছি আমি রে। তুই রেডি হলে কি হবে? বনু কোথায়? বনু তো রেডি হয়নি। তোর বনু, এই বনু, বনু। আরে সব গেল কোথায়? হ্যাঁ, আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আরে এরপর তো ওই 11টার পর, আরে বাবা ক্যাটারিং তো সার্ভিসই বন্ধ করে দেবে। তোমার না খালি খাওয়ার চিন্তা। হ্যাঁ, খাওয়ার চিন্তা হবে না। এ খেতাম, এক সময় খেতাম বুঝলি। একবার না আমি আর 80খানা রসগোল্লা খেয়েছিলাম। আরে শুধু রসগোল্লা নয়, 80টা রসগোল্লা, তার সঙ্গে 50 পিস মাছ। সে এক সময় ছিল। তোরা তো আজকালকার ছেলে মেয়ে খেতেই জানিস না খাওয়া কাকে বলে। আরে কবজি ডুবিয়ে খেতাম আমরা, বুঝতে পেরেছিস? হ্যাঁ
আরে আরে কি হলো কি, তাড়াতাড়ি চলো, আরে দেরি হয়ে যাচ্ছে। বেগম কোথায়? ওর ঘরে। আরে ঘরে কেন, যাবে না? না, ও যাবে না। এই দেখো, কেন কেন কেন? তুমি নিজে একটু গিয়ে দেখো না। ও কি যে করো না তোমরা, দেরি হয়ে যাচ্ছে। বেগম, বেগম মা, তাড়াতাড়ি চল, আরে দেরি হয়ে যাচ্ছে তো। বেগম, এই বনু, তুই কাঁদিস না, চল না বনু, চল, দেখবি ভালো লাগবে, চল। না, আমি যাব না। আমি না পেরেছি ভালো মেয়ে হতে, না পেরেছি ভালো স্ত্রী হতে, আর নাই পেরেছি ভালো প্রেমিকা হতে। আমি আসলে না খুব বাজে মেয়ে, আমি খুব খারাপ মেয়ে। আমি যাব না। আরে দেখো এই মেয়ে, আরে তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? ওরে মা, তুই তো ভালো মেয়ে, তুই তো ভালো মেয়ে। ও শোন না, আমি আমি তোর বাবা হয়ে বলছি। আমি, আরে তুই আমার লিটল প্রিন্সেস। I love you, my daughter. I love you, I love you. তুমি ইংরেজি বলছো? হ্যাঁ হ্যাঁ, বলছি বেশ করছি। আমি নিজেকে পাল্টে ফেলবো, একবারে পাল্টে ফেলবো। আমি সব পাল্টে ফেলবো। হ্যাঁ মা, আমি সব পাল্টে ফেলবো। কিন্তু তুমি তোর ভাগ্যটাকে পাল্টাতে পারবে না। মানেটা কি? বনু হৃদয়কে খুব মিস করে বাবা। মিস করে? ওই যে বাজে কথা। না 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 না, মিস করবি না, মিস করবি না। আরে দূর, ওই রাস্কালটাকে মিস করার কি আছে? না, ওটা কার্টুন, ওকে মিস করার কি আছে? শোন 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 শোন, তুই কোনো মিস করবি না। এই রাস্কাল, তুমি আমার মেয়েকে খালি কাঁদাচ্ছ, শুধু কাঁদাচ্ছ। তোমাকে ওর খুব উচিত শাস্তি হওয়া দরকার। বনু, চল না বনু, চল। আমি যাব না রে, আমার ভালো লাগছে না। ও আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি মা, আমি যাব। এসব কি বলছো বাবা? হ্যাঁ বলছি আমি। না বাপি, বাপি, আমি যাব। আমি ওই বাবার সঙ্গে নিয়ে দেখা করতে যাব। ওই মোহন মাহিনীটার সঙ্গে, খাঁটি মোহন মাহিনীটার সঙ্গে আমি দেখা করতে যাব। না বাপি, না, আমি সব মিটিয়ে নেবো। আমি সব ঝগড়াঝাটি মিটিয়ে নেবো। আমার মেয়েটা বসে বসে কাঁদছে, আমি মিটিয়ে নেবো। ঠিক আছে। ওরা ওই উত্তরের ঘটি, আমি দক্ষিণের বাঙাল, মিটিয়ে নেবো সব। আমি পোস্ত খাবো, বিউলির ডাল খাবো। আমি জীবনে কোনো ব্যাপারে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি। আমি সব মেনে নেবো। আমি মোহনবাগান জিতলে গোল বলে চিৎকার করবো। হ্যাঁ, আমি সব মেনে নেবো। কি আছে, আমি ইস্টবেঙ্গল জিতলে ওদের কখনো উপহাসও করবো না। না না, আমি তো একেবারে পুরো নিজেকে পাল্টে ফেলেছি। আরো পাল্টে ফেলবো। আমি যাব। তুমি যাবে? হ্যাঁ যাবো। আমার মেয়েটা বসে বসে এখানে কাঁদবে, আর আমি বাবা হয়ে ঘরে বসে থাকবো? হ্যাঁ, এ হতে পারে না। আমি যাবো। আমি ওই রাস্কেলটাকে একবারে মানে চাপকে একবারে সিধে করে ধরে নিয়ে আসবো। আমি
আমি যাবো। না তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি ওকে এইখানে ধরে নিয়ে চলে আসবো। হ্যাঁ বাবা শোনো শোনো, তুমি কি এখনই যাবে নাকি? নিশ্চয়ই যাবো। আরে কি করছিস? বাপি শোনো, আমি আচ্ছা না আমার ধরে না। আরে আমি বললাম তো আমি ওকে নিয়ে আসবো। আজকালটা ভেবেছি নাকি আমার মেয়েটাকে বসে বসে কাঁদাবে? তুমি এভাবে যেও না। কেন? না না আমি একা কেন, তুমি তুমি তোমাকে আমি সঙ্গে নিয়ে যাবো তোর বাবার কাছে। আমি যাব? যাবে, ওর বাবার সঙ্গে আমি কথা বলবো। কি ভেবেছে নাকি রাজকালটা? আরে চলো না, দাঁড়িয়ে আছো কেন? কিচ্ছু মনে করিস না তুই, দেখ না আমি ওকে ধরে নি। চলো না, চলো। বাপি 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 যেও না, বাপি অপমান করবে ওরা। থাক, যেতে দে বাবাকে বোনো। বাবা হয়তো পারবে পাথর টলাতে, বাবার হৃদয়কে বোঝাতে পারবে যে তুই ওকে কতটা ভালোবাসিস, কতটা ভালোবাসিস। না 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 না, আরে না 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 না, কোথায় যাচ্ছ? আরে না না না, আমি এত আধুনিক হতে পারবো না। যতই আমাকে শাহরুখ খানের ছবি দেখান, সালমান খানের ছবি দেখান, বা টম ক্রুজের ছবি দেখান, আমার তো ভালো লাগে বাংলার রবি ঘোষের কাটিং, তপেন চট্টোপাধ্যায়ের কাটিং, শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাটিং। আপনি আমাকে যতই সালমান খান, শাহরুখ খান, ওসব আমার দরকার নেই। এই দরকার নেই মানে? হ্যাঁ, এবার কি তুমি বলবে তুমি ওই তুলসী চক্রবর্তী মতন কাটিং করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাও তো করা যায়। ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াও, তার সাথে নাকি আবার পাম্প শু। এই তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হৃদে রাজি হয়ে যা, এরকম করিস না বাবা, রাজি হয়ে যা। না 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 বৌদি না, আমাকে তো পার্লার নিয়ে যাচ্ছিল, কোনো মধ্যে আমি পালিয়ে এসেছি। আমার দ্বারা হবে না, আমি যাচ্ছি। আমি হবে না। ঠিক আছে, আমিও ছোড়নেওয়ালা নই, পার্লার তো আমি ওকে নিয়ে যাবই। এখন আবার কে এলো? দেবাদা, দেবাদা দেখো না কে এসেছে। আমি দেখছি রে। আপনারা? হ্যাঁ মানে আমি পুণ্যবিহারী মুখোপাধ্যায়, পেখমের বাবা, আর উনি আমার স্ত্রী না কাদম্বরী। হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। বোন আমার কথাটা শোন। মা, ও মা, মা। হ্যাঁ বল। পেখমান্টির বাবা মা এসছে, তাড়াতাড়ি চলো। কি সর্বনাশ করেছে, কি হবে এখন? এই রথি, রথি তুমি যাও না, কি একবার দেখো না। আরে বাবা, শুধু রথি কেন, তুমি ওর সাথে যাও, আমি এদিকটা দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। বল। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া। নে এই শুধুটা পরে নে। সিঁদুর পরবো? পরবি, ধর। হ্যাঁ এই শাড়িটাই বেটার হবে। চল তোকে এই শাড়িটা পরিয়ে দিচ্ছি। শাড়ি পরবো? তোর এই প্রশ্নটা, চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। যদি ওনার সঙ্গে একটু দেখা করা যায়। কি হলো আপনারা? হ্যাঁ আমি মানে পুণ্যবিহারী মুখোপাধ্যায়, আমরা একবার একটু ভবানী বাবুর সঙ্গে দেখা করতে চাই। না বাবা দেখা করবেন। কেন কেন দেখা করবেন না? আপনি আমার কথাটা শুনুন, শুনুন, অতীতে যা ঘটে গেছে ঘটে গেছে। আমি সমস্ত ভুল বোঝাবুঝির অবসান চাই। আমি আমি আপনাকে বলছি যে আপনারা যা বলবেন আমি আমি তাই করবো, জানেন, তাই করব। শুধু দয়া করে ওনার সঙ্গে একটু দেখা করবার সুযোগ করে দিন। শুনুন, আমার তরফ থেকে আমি বলছি, আমার তরফ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো অপরাধ হয়ে থাকে, আমি তার জন্য করজোরে ক্ষমা চাইছি, করজোরে। আমার মেয়েটা জানেন
আপনাদের বাড়ির ওই রাস্কেলটাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর কি বলবো, ওই রাস্কেলটাকে তো না ভালোবেসে থাকাই যায় না। সত্যি বলছি, মানে ওকে না সত্যি আমি আমি খুব স্নেহ করি, জানেন। ঠিক তাই। জানেন তো, ওর সব ছবির কাটিংও জমিয়ে রাখে। তুমি এসব কি করে জানলে? জানি গো, সব জানি। তোমার বাইরেটা এরকম হলেও ভেতরে ভেতরে মেয়েটার জন্য তুমি কত কষ্ট পাচ্ছ। সেই জন্যই তো চাইছি দুটো বাড়ির সব ভুল বোঝাবুঝির অবসান হোক, আমরা এবার একটা সত্যিকারের বিয়ের আয়োজন করি। বিয়ে? বিয়ের কথা বলছেন?